জম্মু ও কাশ্মীরের ৬৭ বছরের অপেক্ষার অবসান। প্রথমবার ফাইনালে উঠেই শিরোপা জয় ইতিহাস গড়ল ভারতের আলোচিত এই রাজ্যটি। প্রথম ইনিংসের লিডে হারিয়ে দিয়েছে লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়ালদের কর্ণাটককে। মাঠে বসে খেলা দেখেছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী আবদুল্লাহ, আর রঞ্জি ট্রফি জয়ে দিয়েছেন বড় পুরস্কারের ঘোষণা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। জম্মু ও কাশ্মীর ভূস্বর্গ নামে পরিচিত হলেও যুদ্ধের দামামা বাঁচতে যেখানে সময় লাগে না। শান্তি শৃঙ্খলা নিয়ে যখন চিন্তা, তখন ক্রিকেট নিয়ে বাড়াবাড়ি হয়তো বিলাসিতা। তবে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হওয়া তো আর চারটিখানি কথা নয়, যে অর্জনের জন্য অপেক্ষা করতে হয়েছে ৬৭ বছর। খোদ মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে শুক্রবার রাতেই ছুটে যান কর্ণাটক। কারণ হুবলি স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচের পঞ্চম দিন শুধু জয়ের অপেক্ষা। ফাইনালের প্রথম ইনিংসে ৫৮৪ রান করে সেই পথে এগিয়েছিল উপত্যকার দলটি। কর্ণাটক ২৯৩ রানে গুটিয়ে গেলে ২৯১ রানের লিড পায় কাশ্মীর। ফলো অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে কামরান সাহিলরা ৪ উইকেটে ৩৪২ রান তোলার পর ড্র মেনে নেন দুই ক্যাপ্টেন। রঞ্জির নিয়ম অনুযায়ী নকআউট ম্যাচ ড্র হলে প্রথম ইনিংসে এগিয়ে থাকা দল জয় পায়। তাতেই ইতিহাস গড়ে জম্মু ও কাশ্মীর। প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার উচ্ছ্বাসে মাতেন ক্রিকেটাররা। মুখ্যমন্ত্রী সহ প্রশাসনিক বড় কর্তারা মাঠে বসে উপভোগ করেন ঐতিহাসিক মুহূর্ত। নিজের ক্যামেরায় তা ধারণ করতেও দেখা যায় ওমর আবদুল্লাহকে। তাৎক্ষণিকভাবে চ্যাম্পিয়ন দলকে ২ কোটি রুপি দেওয়ার ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেটে কাশ্মীরের এমন অর্জনকে একটা মাইল ফলক হিসাবে দেখছেন অনেকে। অভিনন্দন জানিয়েছেন আইসিসি সভাপতি জয় শাহ। নানা কারণে ভারতের এই অঞ্চলটির বঞ্চিত হওয়ার ইতিহাস দীর্ঘদিনের। জাতীয় দলেও কাশ্মীরের ক্রিকেটাররা সুযোগ পান কালে ভদ্রে। এবার সেই বন্ধ দুয়ার খুলতে পারে। নিজেদের প্রমাণ করেছেন পরশ, নবী সামাদরা। লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, প্রসিদ্ধ কৃষ্ণাদের থেকে ছিনিয়ে নিয়েছেন রঞ্জি ট্রফি। ইকরাম হুসাইন, চ্যানেল 24।